কেউ রেহাই পাবে না। মুখ্যমন্ত্রী পদের নাম ঘোষণার পরই কড়া বার্তা শুভেন্দুর। বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হলো শুভেন্দু অধিকারীর। আর মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়ে প্রথম ভাষণে কার্যত হুঙ্কার দিলেন শুভেন্দু। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। শুক্রবার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন। তারপরই মঞ্চে উঠে হবু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তার সরকারের প্রথম কাজ কি হতে চলেছে। আর সেই বার্তাতেই কার্যত রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। শুভেন্দুর সাফ ঘোষণা, আরজিকর থেকে সন্দেশখালী সব ফাইল আমি খুলব। অর্থাৎ বিগত সরকারের আমলে যেসব বিতর্কিত এবং বহুল আলোচিত ঘটনা নিয়ে প্রশ্ন উঠছিল সেই সমস্ত মামলার তদন্ত নতুন করে শুরু করার ইঙ্গিত দিলেন তিনি। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে আর দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা। দুর্নীতির বিরুদ্ধেও এদিন কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায় যারা সরকারি অর্থ নয়ছয় করেছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে। কেউ রেহাই পাবেন না। হবু মুখ্যমন্ত্রীর ভাষণে বারবার উঠে এসেছে লড়াই আর শহীদের প্রসঙ্গ। তিনি বলেন, আমি সেই 321 জন বিজেপি কর্মীকে স্মরণ করছি যারা এই পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন। এবং আমি স্মরণ করতে চাই আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আত্মবলিদান দিয়েছেন এবং আমি কথা দিতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী যারা ক্ষতবিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে কথা দিতে পারি আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন যারা এতদিন রাজনৈতিক হিংসা বা অত্যাচারের শিকার হয়েছেন তাদের পাশে থাকবে নতুন বিজেপি সরকার। নিজের ভাষণে শুভেন্দু কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার উন্নয়নকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শপথের আগেই আরজিকর এবং সন্দেশখালীর মতো সংবেদনশীল ইস্যুতে সরাসরি অবস্থান নিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন তার সরকার শুরু থেকেই আক্রমণাত্মক মোডে থাকবে। আজ শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আর শপথের আগে তার এই ফাইল খোলার হুঁশিয়ারি প্রাক্তন শাসক দল এবং বিরোধী শিবিরে যে বড়সড় চাপ সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য। এখন সবার নজর একটাই জায়গায়, ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর কত দ্রুত তার এই বার্তা বাস্তবে রূপ দিতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।